ছিল না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। সরি, আমি এই বিয়ে করতে পারবো না। আমার চাচা, সৎ চাচা, এতটাই সৎ যে আমার বার্তা দেয় না। গ্রামে জমি জমা চাইছিলাম, দিলা না। তোমার মায়ের বিয়ে করতে চাইছি, ওইটাও দিলা না। তুমি আরেকবার লাগে বিয়ে দাও, দিলাম খায়া। স্বামী ভাই ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডাকো, ঢাকার সবচেয়ে ভালো হসপিটালে ওনাকে অ্যাডমিট করাতে হবে রাইট নাও। ওকে স্যার। হ্যালো অ্যাম্বুলেন্স সার্ভিস, আপনাকে লাইভ লোকেশন পাঠিয়ে দিচ্ছি, কুইক অ্যাম্বুলেন্স পাঠান। ওকে। অ্যাম্বুলেন্স ঢাকা লাগবে না বাবা। আমার আত্মীয় স্বজন এরা সবচেয়ে বড় শত্রু। আমার ফাতে বাবা রে, তুমি ওদের কাছ থেকে রক্ষা করবো। তুমি পারবা ওরে তাদের হাত থেকে রক্ষা করতে। তুমি থাকলেই রয়েছো বাবা, থাকলেই রয়েছো। চিন্তা করবেন না, আমি আছি গঙ্গে আপনার জন্য। আমি সর্বোচ্চ চেষ্টা করবো, যত উন্নত চিকিৎসা আছে সেটা করার চেষ্টা করবো। আমারে একমাত্র কই করে পারবে আগে রক্ষা করতে। তুই তা করিস না, তুই আমারে কথা দে, তুই বিয়ে করবি। কথা দে আমারে। এরপর ফাতেমা ম্যাডামের সাথে আপনার বিয়ে হয়। চৌধুরী বাড়িতে আপনাদেরকে রাজকীয়ভাবে বরণ করা হয়। আপনাদের দুজনের খুব সুখের সংসার কাটছে। আমার কাছে না এই কাহিনীটা খুব মনে হচ্ছে, মানে এটা কি কোনো মুভির কাহিনী, সিনেমা কাহিনী? না স্যার, এটা সিনেমার গল্প না, এটা আপনার জীবনের গল্প। বিয়ের পরে তার হানিমুনে দুবাই গিয়েছি। জি স্যার। দাউদ খানের সাথে সেখানে সেজাদের ঝামেলা হয়েছে। জি স্যার, হয়েছিল তো। লকার নাম্বার 92। স্যার, আপনার 92 নাম্বার লকারের কথা মনে আছে? এই স্যারের তো স্মৃতিশক্তি ফিরে এসেছে, স্যার তো সুস্থ হয়ে গেছেন। তা কিন্তু আমি এগুলো কিভাবে জানি? আমার তো কিছুই মানে মনে পড়ছে না। আর লকারের মধ্যে বা কি আছে? আপনি জানেন না কি আছে লকারের মধ্যে? না, আমার না একদম মনে পড়ছে না। আপনার বাবা, বাবার বন্ধু আর দাউদ খানের তিলে গড়া সাম্রাজ্যের আসল চাবি তো ওইখানে। মানে পৃথিবীর বিরল প্রজাতির পিঠা, যার মার্কেট ভ্যালু কয়েক বিলিয়ন টাকা। আপনার বাবা এবং দাউদ খান সেটা সংগ্রহ করেছে। সেটা 12 বছর জমা ছিল আমেরিকার একটা ভোল্ট। সেই ভোল্টের একটাই চাবি, সেই চাবি ছাড়া ওই ভোল্ট খোলা কোনোভাবেই সম্ভব না। আর ওই চাবিটা কোথায়? সেই চাবি ছিল আপনার বাবা, আপনার বাবা দিয়েছিল আপনার। আপনি নিজেই আমাকে লকার নাম্বার 92 কথা, শুধু আমাকে না অনেককেই, কিন্তু সেই লকারটা যে এখন কোথায় আছে, কোন দেশে আছে, কিভাবে আছে, কোথায় আছে, কোন দেশে, সেটা তো আপনি ছাড়া কেউ জানে না স্যার। আমার তো কিছু মনে পড়তেছে না। আর মনে পড়বে বা কিভাবে ভাই? আমি তো আর সেজাত না যে আমার মনে পড়বে, তাই না? স্যার, আপনি শেহজাদ চৌধুরী, আপনি আপনার স্মৃতিশক্তি হারিয়েছেন। ভাই প্লিজ ভাই, আমার আপনারা মাফ করেন ভাই। আপনাদের নাটক যেটা আমার না আর ভালো লাগতেছে না, আমার জীবনটা একদম নাটকই হয়ে গেছে। আমার এর মধ্যে থেকে আমার বের করেন। আমি সেজাদ চৌধুরী না, আপনাদের অনেকবার করে বলছি আমি সামান্য একটা কাজের ছেলে, আমার নাম গোলাম। আপনারা আসল সেজাদ চৌধুরীর পিছনে ঘোরেন, ওনাকে খোঁজেন, তাহলে আপনাদের কাজে দিবে। আমার প্লিজ আপনারা ডিস্টার্ব করবেন না প্লিজ। স্যার, স্যার, কি গোলাম থানায় নেই? না, গোলামকে পুলিশ ধরে নিয়ে। এখন কি হবে বাবা? বসে গোলাম, গোলাম ওরা তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল? ম্যাডাম ওরা তো পুলিশই না। তাহলে ওরা কারা ছিল? আরে ওই যে ওইদিন বাজারও তার ছিল। আরে এক একটা লোক গবে বুঝছেন, ওরা পুলিশ চাই আমার ধরে নিয়ে গেছে। আর পাগল বলে একটু পর খালি আমার সেজাদ সেজাদ এতবার করে কইলেন যে আমি সেজাদ না, তারপর আর ঘুরে ফিরে একই ব্যাপার। উপরে কোথায় যাই? আমাকেও যেতে হবে। শোনো গোলাম, এখন থেকে বাইরে গিয়ে কোথাও কোনো বাহাদুরি দেখানোর দরকার নেই। সবাইকে বলবে তুমি গোলাম। সেজে সবাইকে ভয় দেখাতে গিয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনছো। কোনো দরকার নেই সব বাহাদুরি। না বাবা, আজ বাহাদুরের দরকার আছে। আমি বলেছি কোনো বাহাদুরি করার দরকার নেই। আমাদের পরিবারের একটা মান সম্মান আছে। হ্যালো, জি ম্যাডাম। আপনি কি আজকে পুলিশ সাথে সেজাদকে ধরে নিয়ে গিয়েছিলেন? জি ম্যাডাম, গিয়েছিলাম। আমার সাইড থেকে একটু চেষ্টা অব্যাহত রেখেছি। ছাব্বিশ সেজে গেলে তো আর আসতো না, তাই পুলিশ সেজে এনেছিলাম। কি লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? আপনি পেরেছেন ওর কোনো সিটি ফেরাতে? ম্যাডাম, বেশ লাভ হয়েছে। শেহজাদ স্যার আপনি বলেছেন তার লকার নাম্বার 92। কি সিরিয়াসলি? সেজাদ নিজের মুখে লকার নাম্বার 92 এর কথা বলেছে? জি ম্যাডাম, বলেছেন। ওইটা লোকেশন কোথায়? সেই লকার এই ব্যাপারে কিছু বলেছে? না ম্যাডাম, সেই ব্যাপারে কোনো কিছু বলেনি, তবে আশা করছি দ্রুতই বলবে। তার স্মৃতিটা একটু ফিরুক। খবরদার এই খবর যেন কোনোভাবে দাউদ খানের কাছে না যায়। ঠিক আছে ম্যাডাম, পৌঁছাবেন। আর নেক্সট টাইম পাকনামি করার আগে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, ঠিক আছে? ওকে ম্যাডাম। কি আপনি এখানে? হ্যাঁ, আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। কিন্তু আমার যে তোমাকে কিছু কথা বলার আছে। আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমাকে না দিচ্ছ স্বামীর অধিকার, আমাকে না দিচ্ছ তুমি কোম্পানি চালানোর কোনো অধিকার, আমাকে না দিচ্ছ তুমি কোনো ব্যাংক অ্যাক্সেস। আমার সাথে এমনটা কেন করছো? কারণ আপনি এটারই যোগ্য। সামনে আপনার কপালে আরো দুঃখ আছে, নিজেকে প্রস্তুত রাখেন। আমার সাথে গেম খেলতে আসছিলেন? এই গেম খেলার পরিণতিতে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা শুনে আসলে আপনি টের পাবেন। গেম কি শুধু তুমি একাই খেলবা? গেম কি আর কেউ খেলতে পারবে না? এবার তুমি দেখবা এরিশাদ কত বড় খেলোয়াড়। ভাই, আপনার সাথে এই ছেলেটা কথা বলতে চাই। কে তুই? আমি রিশাদ, আপনাদের সাথে কথা বলতে আসছি। কি দরকার বল? আমি দাউদ খানের সাথে কথা বলতে চাই। দাউদ খানের সাথে কথা বলতে চাই। দাউদ খান কি সদরঘাটের মতিন যে চাইলেই তার সাথে কথা বলা যায়? আমার দাউদ খানের সাথে কথা বলাটা খুব দরকার। কারো দরকার পড়লেই দাউদ খান তার সাথে কথা বলে না। দাউদ খানের যাকে দরকার পড়ে দাউদ খান ঠিক তার সাথেই কথা বলে। আপনি আজ কথায় যাচ্ছেন কেন? আপনি দাউদ খানকে গিয়ে বলেন
লকার নাম্বার 92। এই কথা বলার জন্য ছটফট করবে। হ্যাঁ স্যার একটা ছেলে এসেছে আপনার সাথে কথা বলতে, লকার নাম্বার 92। Sit down. What do you know about locker number 92? স্যার, আমি এমন আরো অনেক কিছুই জানি স্যার। আমি আপনাকে এই লকারের সন্ধান দিতে পারবো স্যার, আর আপনি যদি চান এই শেজাদের লাশও দিতে পারবো স্যার। Sure? Then do it. কিন্তু স্যার এতে আমার লাভ। What do you want? আমি চাই কিং হতে। স্যার, আপনি ইন্টারন্যাশনাল, আপনি চাইলে সবকিছু করতে পারেন। আপনি আমাকে বাংলাদেশ আন্ডারওয়ার্ল্ডের কিং বানাই দেন স্যার। আমি আপনাকে দুটো জিনিস দিব, এই লকারের অ্যাড্রেসটা দিব, আর একটা জিনিস হচ্ছে এই শেজাদের বডিটা। এত সহজ কিংবা ওকে, ঠিক আছে। আপনার দরকার নাই এই লকারের ঠিকানাটা, আপনার দরকার নাই শেজাদের বডিটা। ওকে, শেজাদ এখন স্মৃতিহারা, কিন্তু খুব সহজেই খুব দ্রুতই তার স্মৃতি ফিরে আসবে। আর ওর যদি স্মৃতি ফিরে আসে, আপনার তো দুটোই যাবে। ওকে, ওয়েট। ওকে, তুমি যদি ওর লকারের আসল লোকেশন আর সে যাদের লাশ এটুকু আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের কিং বানিয়ে দেবো। ওকে স্যার, ডিল ডান। বস আপনি এত সহজেই রাজি হয়ে গেলেন? Let the God finish the work first, then I will decide what to do. বললাম, জি ভাইয়া, পানি নিয়ে কোথায় যাচ্ছ? ফাতেমা ভাবে একটু পানি চাইছিল, তাই নিয়ে যেতেছি। ও, পানি কি শুধু তোমার ভাবিকেই খাওয়াবা, আমাকে খাওয়াবো না? তাহলে একটা কাজ করেন, আপনি এটা খান, আমি ভাবির জন্য আরেকটা গ্লাস নিয়ে যেতেছি পানি। না, তোমার ভাবি পানি খেতে চাইছে, তুমি এই পানিটা তোমার ভাবিকে দিও। তুমি এক কাজ করো, তুমি আমার জন্য আরেক গ্লাস পানি নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে। গোলাম, গ্লাসটা রেখে যাও। হ্যাঁ, এখানে রেখে যাও, তুমি আরেকটা গ্লাস নিয়ে আসো, যাও। গোলামের থেকে ইনফরমেশন বের করতে গেলে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে ফাতেমা। তাই ফাতেমাকেই সবার আগে দুনিয়া থেকে সরাতে হবে। আর এই বিষে ভরা পানি দিয়ে আসবে গোলাম। দোষ হবে কার? গোলাম। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ভাইয়া, এই যে আপনার পানি। হ্যাঁ, আসো না, যাও। যাও তো, তোমার ভাবি মনে আবার দেখছো তো, মনে হয় খুব তৃষ্ণা। নিয়ে যাও, কথা বলো। হ্যাঁ, को सीने से लगा कर रो पड़े, उसको सीने से लगा कर रो पड़े, हम वफा करके भी কি গোলাম, আমি কিছু বুঝলাম না, তোমার একটু পানি আনতে এত লেট হলো কেন? না ভাবি, যে রিশাদ ভাই নিচে পানি চাইছিল তো, ওনার পানি দিতে একটু দেরি হয়েছে। গোলাম, তোমাকে আমি এক কথা কতদিন বলবো বলো তো? তুমি যে আমার জন্য পানি আনছো, গ্লাসের মধ্যে কত ময়লা দেখতে পাচ্ছো? ভাবি, আজকে আপনি আমার বোকা বানাইতে পারবেন না, বুঝছেন? এই গ্লাস আমি সুন্দর করে চকচক করে ধুইয়া মিনারেল ওয়াটার ভরে নিয়ে আসছি, বুঝলেন? নাই তারপরেও আমার যেন কেমন যেন সন্দেহ হচ্ছে। তুমি এক কাজ করো, তুমি আমাকে খেয়ে দেখাও। না না, আমি কইলাম না আজকে আপনি আমার বোকা বানাইতে পারবেন না, আজকে আপনি এই পানি খাবেন, আমি আপনাকে নতুন পানি আনতে পারবো না। ফাতেমা আবার পানি নিয়ে এত কাহিনী করছে কেন? আই গোলাম, আমার এক গ্লাস পানি দে তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, ঠিক আছে, আনতে- এই পানি কার? এটা তো ভাবির পানি। আচ্ছা ঠিক আছে, এটা আমি খাই। মা, তুমি এই পানি খাবে না? মা, কেন? না, তুমি এই পানি খাবে না। আরে কেন খাবো না? মা, এই পানিতে বিষ আছে। মা, কি বললি তুই? হ্যাঁ, বিষ আছে। মা, মা, পানির মধ্যে বিষ ছিল, সেটা আপনি কি করে জানলেন? তার মানে আপনি মিশিয়েছিলেন বিষ? আমি কেন বিষ মিশাতে যাবো? আর পানিকে আমি নিয়ে আসছি নাকি? আপনি একদম চিন্তা করবেন না, আমি বিষ ক্ষয়ের ওষুধ জানি, কবিরাজি ওষুধ আমি চাইতেছি, আমি লইতেছি। আমি বিষ খাইছি। তুই আমার মাকে বিষ খাইছিস? ভাই, আমি বিষ খাইতে যাবো কেন? আমি তো যে গ্লাস সুন্দর করে চকচক করে ধুইয়া মিনারেল ওয়াটার নিয়ে আসলাম, এই তো জোর করে আমার থেকে পানি নিয়ে গেল। এই যে, এটা হলো কবিরাজি ওষুধ। পৃথিবীর যত বিষ খাওয়া রোগী আছে, এটা খাইলে ভালো হয়ে যাবে। আরে এটার মধ্যে তো ওই যে পচা ডিম আর কেলসা, এটা দিয়ে দিছি যাতে বমি হয়ে যায়। তোর কারণে যদি আমার মায়ের কিছু হয়, আমি কিন্তু তোকে ছাড়বো না। তুই আমার মাকে বিষ খাইছিস? গোলাম আপনার মাকে বিষ খাওয়ান। বিষ খাইয়েছেন আপনি। আমি কেন বিষ খাওয়াবো? আপনি কেন বিষ খাওয়াবেন? যখন কিনা গোলাম আমাকে পানি খাওয়াতে নিয়ে আসলো, তখন গ্লাসটা আমি হাতে নিলাম, তখন আপনি কোথায় ছিলেন? আর যখনই আম্মা এই গ্লাসটা নিয়ে পানি খেতে নিল, তখনই আপনি দৌড়ে ছুটে এসে গ্লাসটা ফেলে দিলেন। কেন? আমি তখন না মা, আমি তোমাকে কেন বিষ খাবো? মা, মনিতা চাপ, মাকে ধরে হসপিটাল নিতো। হ্যাঁ, ভাবি, ভাবি বিশ্বাস করেন, আমি পানিতে বিষ মিশাই নি, বিশ্বাস করেন। আমি জানি তুমি বিষ মিশাওনি, ওই রিশাদ মিশিয়েছে। রিশাদ ভাই পানিতে বিষ মিশাতে যাবো কেন? হ্যাঁ তো জানতো যে এই পানিটা আমি আপনার লেগে আনতেছিলাম। সম্পত্তির জন্য। রিশাদ খুব ভালো করে জানে আমাকে পথ থেকে সরাতে পারলে সে আমার সমস্ত সম্পত্তি ভোগ করতে পারবে। শাফিজ, দাউদখানের লোকেরা কিন্তু আমাদের লকারের সন্ধানের জন্য নানা রকম পরিকল্পনা করছে। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পথে ঘাটে শেজাদ চায়ের সাথে চায়ের মতো লেগে থাকি। আর ওই বাড়িতে তো ফাতেমা ম্যাডাম আছেই। শাফিজ, ফাতেমা আছে এটা আমি কিছুটা নিশ্চিত, কিন্তু তুমি কি জানো যে ওই বাড়িতে মানুষ রূপে কিছু শয়তান আছে, বিশেষ করে রিশাদ। ও যে কি চাল চালতে তোমার কোনো ধারণাই নেই। হ্যাঁ, হ্যালো বৌমা। মা, আজকে রিশাদ আমাকে বিষ খেয়ে মেরে ফেলতে চেয়েছিল। অনেক ভয়ঙ্কর হয়ে উঠছে মা। কি বলো কি বৌমা? হ্যাঁ বৌমা, তুমি আর এক মুহূর্ত দেরি করো না, তুমি আজকেই বাড়িতে চলে আসো, কারণ রিশাদ তোমাকে বাঁচতে দেবে না, আমার যেটা মনে হচ্ছে। না মা, আমি একা ফিরবো না, যদি ফিরতেই হয় আমি শেজাদকে নিয়েই ফিরবো। আমি কি বলবো বৌমা, বাইরে দাউদ, ঘরে রিশাদ।
যে বোমা আমি আর নিতে পারছি না। আল্লাহর উপর ভরসা রাখুন মা, আশা করি আল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ যেন তাই করে বৌমা, আর তুমি সাবধানে থেকো। হ্যাঁ, আচ্ছা গোলাম, এভাবেই কি আমাদের সংসার চলবে? তুমি নিশ্চয়ই আমাকে পর মনে করো, তাই না? ম্যাডাম কি বলতেছেন? আপনি আমার বিয়ে করে স্ত্রী। আবার ম্যাডাম? আবার আপনি? সরি সরি, আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না ওয়াইফের সাথে ঘুমাতে, ওয়াইফকে নিয়ে সারা শহর ঘুরে বেড়াতে? ইচ্ছা তো কত কিছুই করে, ওই কপাল কি আর আমার আছে? ভাবছিলাম তুমি করে বিয়ে করুন, বাসর করুন, আমার বাসর ঘরটা ফুল দিয়ে সাজানো থাকবো, কিছু হলো না। আমাদের তো বাসরঘর হয়েছিল। হ্যাঁ হয়েছিল বাসর ঘর, কিন্তু আমার ইচ্ছা ছিল জামাই হয়ে বাসর ঘরে ঢুকবো, আমার বউ তোর একটা ঘুমটা লাগা থাকবো, আমি ঘুমটা দেওয়া তুই লাগবো, আই লাভ ইউ। সেদিন তো সবই ছিল, বিয়ের দিন কেন বলে নাই সব? তখন কি আর ওই পরিস্থিতি ছিল? আপনি তো আমার স্বামী হিসাবে মানেনি নাই, আপনি তো আমার জোর করে বাইরে করে দিতেছিলেন বাসর ঘর থেকে। আপনার সাথে আমার সম্পর্ক ছিল রাগ করে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা আরো একদিন বাসরঘর সাজাবো। তুমি আমাকে বউ সাজে দেখবে, আমার ঘুমটা তুলবে, আমাকে আই লাভ ইউ বলবে। সত্যি দিতেছেন? হ্যাঁ সত্যি। আচ্ছা তাহলে আমরা যেদিন আবার বাসর করবো ওই দিন থেকে আমি আপনার ঘুমাবো। সত্যি? তিন সত্যি। আচ্ছা চলো তাহলে কালকে আমরা ডেটিং এ যাই। ডেটিং আবার কি? আর ডেটিং মানে হচ্ছে তোমার প্রেম করা। আমার তো অনেক ইচ্ছা ছিল বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ানো। কালকে সারাদিন আমরা গাড়ি নিয়ে ঘুরবো, অনেক মজা করবো। ঠিক আছে, নিয়ে যাবে আমাকে? অবশ্যই অবশ্যই নিয়ে যাবো, আপনার নিয়ে ঘুরবো সারাদিন, সমস্যা নেই। মা এখন কেমন লাগছে মা? এই তুই আমার সামনে থেকে যা, খবরদার খবরদার, তুই আমার সামনে আসবি না, যা বলছি এখান থেকে। আমি কি করলাম? তুই কি করলি মানে? কাল রাতে তুই আমাকে বিষ খাইয়েছিলি, সেই কথা ভুলে গেছিস? হ্যাঁ, সময় মতো তো আমাকে হাসপাতালে না নিলে এতক্ষণ আমার ইন্দ্রানীল হয়ে যেত। কি বলতেছো এগুলো তুমি? আমি তোমার ছেলে, কোন ছেলে কি তার মাকে বিষ খাওয়াতে পারে?